ফিফা বিশ্বকাপ 2026-এর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফুটবলপ্রেমীরা দেখলেন এক অবিশ্বাস্য গোল বন্যা। ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যকার এই ম্যাচে মোট 10টি গোল হয়, আর শেষ পর্যন্ত 6-4 ব্যবধানে জিতে ব্রোঞ্জ পদক নিশ্চিত করে ইংল্যান্ড। এদিন শুরু থেকেই ইংল্যান্ড ছিল আক্রমণাত্মক। প্রথমার্ধেই তারা 4-0 ব্যবধানে এগিয়ে যায়। ডেকলান রাইস, এজরি কনসা এবং বুকায়া সাকার জোড়া গোলে ফ্রান্স কার্যত ম্যাচের বাইরে চলে যায়। দ্বিতীয়ার্ধে অবশ্য ফ্রান্স দারুণভাবে ম্যাচে ফেরার চেষ্টা করে। কিলিয়ান এমবাপ্পে 2টি গোল করেন এবং ব্র্যাডলি বারকোলা আরও একটি গোল করে ব্যবধান 4-3-এ নামিয়ে আনেন। এবং এমবাপ্পের এই 2টি গোলের কারণে লিওনেল মেসিকে পিছনে ফেলে গোল্ডেন বুট জয়ের কাছে এমবাপ্পে চলে গেলেন। এদিন মনে হচ্ছিল ম্যাচে অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটতে পারে, কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে বুকায়া সাকা পেনাল্টি থেকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। পরে ওসমান দেমবেলে ফ্রান্সের হয়ে আরেকটি গোল করলেও শেষ দিকে জুড বেলিংহামের দুর্দান্ত এক প্রচেষ্টার গোল ইংল্যান্ডের 6-4 জয় নিশ্চিত করে। এই ম্যাচটি ইংল্যান্ড জেতার কারণ প্রথমার্ধে দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল খেলা, বুকায়া সাকার হ্যাটট্রিক ম্যাচের পার্থক্য গড়ে দেওয়া, বেলিংহামের বদলি হিসাবে নেমে গুরুত্বপূর্ণ গোল সুযোগগুলো দারুণভাবে কাজে লাগানো, এবং ফ্রান্স হারার কারণ প্রথমার্ধে রক্ষণভাগের বড় ভুল। 4 গোলে পিছিয়ে পড়া ফিরে আসা কঠিন হয়ে যায়। এমবাপ্পে জোড়া গোলও দলকে বাঁচাতে পারেনি। এই জয়ের মাধ্যমে ইংল্যান্ড বিশ্বকাপ 2026-এ তৃতীয় স্থান অর্জন করল। অন্যদিকে সাহসী প্রত্যাবর্তনের চেষ্টা করেও ফ্রান্সকে চতুর্থ স্থান নিয়েই টুর্নামেন্ট শেষ করতে হলো। এই খেলা নিয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্টে জানাবেন। এবং গোল্ডেন বুট কে জিতবেন, লিওনেল মেসি নাকি এমবাপ্পে ইতিমধ্যেই জিতে ফেলেছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।